দক্ষিণ পশ্চিমাঞ্চলের গণমানুষের বহুল প্রচারিত সংবাদপত্র দৈনিক পূর্বাঞ্চলের প্রতিনিধি সম্মেলন রবিবার পরিণত হয়েছিল সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক মহোৎসব। সত্যকে হাতিয়ার, ন্যায়কে পতাকা এই মন্ত্রে দীক্ষিত হয়ে পত্রিকাটির ইকবাল নগরস্থ ডায়ালগ সেন্টারে অনুষ্ঠিত এই সম্মেলনে যোগ দেন খুলনা, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা এবং নড়াইল জেলার প্রতিনিধিরা। বিস্তারিত দেখুন রাসেল আহমেদের প্রতিবেদনে। রবিবার দৈনিক পূর্বাঞ্চলের ইকবাল নগরস্থ ডায়ালগ সেন্টারে প্রতিনিধি সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এ যেন ছিল সাংবাদিকতার সততা, দায়বদ্ধতা এবং আদর্শ চর্চার এক অনন্য মিলন মেলা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্পাদক মণ্ডলীর সভাপতি ও ডেইলি ট্রিবিউন সম্পাদক বেগম ফেরদৌসী আলী। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, সত্য প্রকাশের শক্তি হল সংবাদপত্রের প্রকৃত ক্ষমতা, আর পূর্বাঞ্চল মানুষের মনের ভাষা বলেই আজ বিশ্বের প্রতীক হয়ে উঠেছে। পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী সানি বলেন, গণমাধ্যমের প্রতিযোগিতা এখন গতির ওপর নির্ভর করলেও পূর্বাঞ্চল বিশ্বাসকে হাতিয়ার করে প্রতিযোগিতা করছে। তিনি জোর দিয়ে বলেন, এই পত্রিকাটি কোনো দলের মুখপত্র নয়, এটি জনমানুষের প্রতিচ্ছবি। মফস্বল সম্পাদক আসিফ আলতাফ সম্মেলনের সভাপতিত্ব করেন এবং সিনিয়র রিপোর্টার HM আলাউদ্দিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাহী সম্পাদক আহমদ আলী খান, বার্তা সম্পাদক অমিয় কান্তি পাল, সহকারী সম্পাদক SM আতিয়ার রহমান, চিফ রিপোর্টার মোহাম্মদ সাহেব আলী, পরিকল্পনা সম্পাদক ফারুক আহমেদ, সিনিয়র রিপোর্টার হাসান হিমালয় সহ আরও অনেকে। অনুষ্ঠানের শেষে প্রয়াত সম্পাদক আলহাজ লিয়াকত আলী সহ সকল প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। প্রতিযোগিতা এত বেশি যে প্রত্যেকটা জিনিসের সাথে যদি আমরা নতুন কিছু অ্যাড করতে না পারি, অ্যাড করতে না পারি, তাহলে আমরা আমাদের আগের পজিশনের মানে সামনের দিকে এগিয়ে যেতে পারি। দূর থেকে আসার জন্য কষ্ট হচ্ছে, আমি নিজেও অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, সনের জন্য দোয়া করবেন, পূর্বাঞ্চলের জন্য। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।